আমরা অনেকেই বাঁধাকপি পছন্দ করি না, খেতেই চাই না। যদি এইভাবে একবার তৈরি করেন বাসায়, তাহলে দেখবেন চেটেপুটে ভাত খাবেন। বাজার থেকে একটা বড় আকৃতির বাঁধাকপি আনা হয়েছে। বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি। সবটা দিয়ে বানানো খাওয়া আমাদের সম্ভব নয়, তাই আমি একটা বাঁধাকপিকে 4 টুকরো করে 1 টুকরো নিব। তো ছোট করে কেটে নিয়েছি। নেওয়ার পরে আমি আস্তে আস্তে কুচু কুচু করে কেটে এটাকে সিদ্ধ করতে দিয়ে দিব। কাটতে তো একটু সময় লাগে, তাই না? কাটাকুটি শেষ হলে আমি এতে কিছু উপকরণ দিব। বাঁধাকপিগুলো এইভাবে কেটে কেটে তারপরে একটা পাত্রে সুন্দর করে উঠিয়ে জল দিয়ে দিবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিবেন। এক পাশে এটা সিদ্ধ হতে থাকবে, অন্য পাশে আরেকটা কড়াই বসিয়ে দিবেন। কমপক্ষে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেবেন, ভালো করে যাতে সিদ্ধ হয়। তারপরে একটা কড়াই বসিয়ে দেবেন। কড়াইতে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, জিরে এইগুলো দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেবেন। আপনারা চাইলে হলুদ অ্যাড করতে পারেন। আমি হলুদ দিয়েছি কিন্তু পরে। আর চিংড়ি মাছগুলো পেঁয়াজ রসুন ভাজা হওয়ার পরে দিব। এই যে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। সুন্দর করে ভাজা হচ্ছে, কিন্তু যখন ভাজাটা হয়ে যাবে তখন আমি সুন্দর করে ভেজে নামিয়ে নিব। এখন এই যে শিলনোড়ায় নিয়ে নিয়েছি, সুন্দর করে বেটে নিব। বাটার পরে দেখবেন কত সুন্দর একটা কালার আসে। সুন্দর কালার আনার জন্য কিন্তু একটু হলুদ দিতেই পারেন। তো এই যে বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে, আমি জলটা ঝরিয়ে এই যে বেটে নিব বাঁধাকপিগুলো চিংড়ি মাছের সাথে। সুন্দর করে মিহি করে বেটে নিবেন। খেতে কিন্তু দুর্দান্ত। যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। আমি মনে করি আমি একবার এই ভর্তাটা যে একবার খাবে সে ভাববে আর একবার তৈরি করে খেয়ে নিই। ভর্তাটা বানাইতে বেশ কিছু লাগে না, কিন্তু বেশি কিছু উপকরণ না লাগার কারণে ভর্তাটা কিন্তু আরও বেশি মজাদার হয়ে থাকে। দেখেন কত সুন্দর করে আমি বেটে নিচ্ছি। বাটা হয়ে গেলে আমি আবারও কড়াইতে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে সুন্দর করে ভেজে নেব। এইভাবে চটপট চটজলদি বানিয়ে ফেলবেন সুন্দর এই বাঁধাকপির ভর্তা। খেতে কিন্তু অনেক মজা। তো এখানে আমি সয়াবিন তেল দেইনি, সরষের তেল দিয়ে এখানে ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে। কালো জিরে দিয়ে দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে এই যে বাঁধাকপি বাটাটা দিয়ে দিব। এখন সুন্দর করে প্রায় 10 মিনিটের মতন আমি হাই হিটে, কিন্তু এটা করা যাবে না, জ্বালানো যাবে না, লো হিটে ভেজে নেবেন। সুন্দর করে ভর্তা হয়ে যাবে। তারপরে ধোয়া ওটা ভাতের সাথে মাখিয়ে খেয়ে বলবেন জাস্ট ওয়াও, দিদিভাই এটা কি দেখালে। আমি তো খেয়ে অনেক মজা পেয়েছি। আর বারবার তৈরি করতে বেশ ভালোই লাগে, যদি সেই জিনিসটা ভালো হয়। ভালো জিনিসের কদর আছে, কথাই তো আছে, তাই না? যে জিনিসটা ভালো সেটার উপস্থাপনা অবশ্যই ভালোই করতে হবে, কেননা ভালোর তো শেষ নেই। তো দেখেন আমি যে 1 প্লেট ভাত খেয়ে নিলাম।